হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ারিয়র গার্ল সোনালি ব্লগসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাশে একটা গন্ডগোল হচ্ছিল। তো আজ আমি তোমাদেরকে সেই গন্ডগোলটা কী জন্য হচ্ছিল, কি হয়েছিল, কি না হয়েছিল সেটা দেখাবো। তো দেখতে থাকো, চলো যাওয়া যাক সেই দাদাদের বাড়িতে। চলো শেষ পর্যন্ত দেখো, কিন্তু অনুরোধ রইল ওই দাদাটাদের বাড়িতে যাওয়ার জন্য উদ্দেশ্য হলাম। রাস্তায় যাচ্ছি, বেরিয়েছি, তোমাদেরকে দেখালাম ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, ওটা শর্টকাট, কিন্তু অন্য একটা বৌদিদের বাড়ির ভেতর দিয়ে যেতে হবে, তাই যাইনি। দরজা লক করা ছিল, সবসময় তো আর যাওয়া যায় না অন্য কারোর বাড়ির ভিতর দিয়ে, তাই আমি রাস্তায় থেকে এলাম। এই হচ্ছে ওনাদের বাড়ির রাস্তা। রাস্তাটা একটু ইটগুলো অগোছালোভাবে সাজানো ছিল, দেখেই যেতে হচ্ছিল, নইলে পড়ে যেতাম। আমি আবার একটু ওপর দিকে তাকিয়ে তাকিয়ে যাই না, ওই জন্য একটু বেশি খেয়াল রাখতে হয় পার দিকে। তারপর গিয়ে বৌদিকে ডাকলাম দরজায়, তখন এলো, এসে দরজা খুলে দিল। তারপর ওনাদের বাড়ির ভিতরে ঢুকতেই প্রথমে বাবা মহাদেবের এই শিলাটা আছে, তার সামনে নন্দী বসে আছে, তার পাশে এই ধুদ্রা ফুলের গাছ, বাবার পছন্দের প্রিয় ফুল। তা এই বৌদিদের উঠান, তার চারিপাশে গাছ লাগানো আছে, তার পাশে একটা তুলসী মঞ্চ। আর এই হচ্ছে ওনাদের বাড়ির মন্দির, খুবই জাগ্রত মন্দির। এই ঠাকুরটাকে প্রতি বছরই পুজো করা হয়, প্রতিষ্ঠা করা হয়, ফাল্গুন মাসের দিকেই পড়ে এই পুজোটা। তো বৌদিদের উঠানে অনেকগুলো গাছ ছিল, তার মধ্যে এই লেবু গাছটা আমার চোখে পড়েছিল, কারণ এর আগে আমি এরকম লেবু গাছ দেখিনি। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কী লেবু, উনি বলল চাইনিজ লেবু গাছ। তারপরে চলে এলাম কুন্দ ফুলের গাছের কাছে। কুন্দ ফুলের এত সুন্দর গন্ধ, কি বলবো, তা গাছটা এত সুন্দর লাগছিল, তার উপরে ফুলগুলো ফুটেছিল, খুবই সুন্দর দেখাচ্ছিল। তারপর চলে এলাম অ্যাকোরিয়ামের কাছে। তা আমি ঘরে ঢুকতেই তখন দেখলাম এই একটা অ্যাকোরিয়াম চোখে পড়েছিল। তারপর আমি এই পুকু বাচ্চাটার সাথে একটু খেলছিলাম। খেলবো কি, এত দুষ্টু হয়েছে, খালি সারাক্ষণ ফোন আর ফোন। একটুখানি বাচ্চা, তোমরা দেখতেই পাচ্ছ, তার ফোনের সামনে আমি হাত দিচ্ছি যখন, সে বারবার খালি সরিয়ে দিচ্ছে, রেগেও যাচ্ছে, আর যা পাবে তাই নিয়েই খালি গালে দেবে, গালে গালে ছাড়া আর কোনো কিছু না, যাই পাবে। এর নাম হচ্ছে শ্রেয়ান, ভালো নাম শ্রেয়ান, ডাক নাম বাবিন। তা বাবিন বলেই ডাকি, আমি তো বাবিন বলি না, আমি গুলু গুলু বলে ডাকি, পুকু বাচ্চা এইসব নামেই ডাকি। তারপর ওকে নিয়ে একটু উঠানে ঘোরাফেরা করলাম, ও খুশি, আমিও খুশি। তারপর আবার চলে এলাম আর একটা অ্যাকোরিয়ামের কাছে। এই অ্যাকোরিয়ামটাই ছিল ছোট ছোট মাছ, আর একটা কি বড় মাছ ছিল, তার তলায় ছিল একটা শিং কি মাগুর মাছ হবে, আমি তো মাছ চিনি না, তাই জন্য তো একটা মাছ হয়তো মারা গিয়েছিল দেখলাম, আর একটা চড়ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আবারও ওকে নিয়ে একটু ঘুরতে চলে এলাম ওদের উঠানে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওদের বাড়িতে গিয়ে কতটা মজা করলাম, কতটা আনন্দ হলো। তা এবারে বলি যে গন্ডগোলটা কি। গন্ডগোলটা আর কিছু না, দেখলাম যে আগের দিন রাত্রেবেলা ওনাদেরকে কার্তিক ঠাকুর দিয়ে গেছে, তাই একটু হট্টগোল হচ্ছিল, খুব জোরে জোরেই হচ্ছিল, তাই আমাদের বাড়ি পর্যন্ত এসেছিল, খুব জোরে জোরে বমও ফাটাচ্ছিল। তা রাত্রেবেলা তো তোমাদের দেখানো সম্ভব ছিল না, অন্ধকার ছিল, অত লাইটও ছিল না, অন্ধকার ছিল, তাই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না বলে ভিডিওটা করিনি। তাই পরের দিন এই সকালবেলা এসে তোমাদেরকে দেখালাম। এই ছিল ওনাদের বাড়ির গন্ডগোল। আমি ভাবলাম কি না কি হয়েছে, তোমরাও হয়তো ভেবেছো আমার মতো এরকম, কিন্তু না, তা হয়নি। এইটাই ছিল ওনাদের বাড়ির গন্ডগোল। গন্ডগোল না, তোমাদেরকে জাস্ট একটু কনফিউজ করলাম যে গন্ডগোল হয়েছে, কিন্তু ওইসব কিছু হয়নি। এটাই ছিল গন্ডগোলের মূল কারণ। তো বন্ধুরা, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখেছো। তো এমনভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই।